হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। 1 কাপ কফি আর 2টো বিস্কুট নিয়ে দিনটা শুরু করছি। সাথে এখানে সেই যে চাল ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা শুকিয়ে গেছে, তো একটু ড্রাই রোস্ট করে ঠান্ডা করে তারপর এটাকে গুঁড়ো করে নেব। পাবলোর বাবা দুজনেই ঘুমোচ্ছে। 9টা না বাজলে তো এখন অবধি ঠাকুরের জায়গাটা পরিষ্কার করতে পারবো না। তো আমার আর পাবলোর বাবার অলরেডি প্যাকিং কমপ্লিট হয়ে গেছে। আমার আর পাবলোর প্যাকিং কমপ্লিট হয়ে গেছে, পাবলোর বাবারটা বাকি আছে। তো কালকে বললাম যখন, সে বললো যে না, আমি ঠিক আমার টাইম মতো গুছিয়ে নেবো। ঠিক আছে, ও লাস্ট মোমেন্টে আমি জানি, সে আমাকে বলবে এটা কোথায় সেটা কোথায়। প্রত্যেকবার এটাই হয় আর কি। তো পসিবলি সব জামা কাপড় তো ওর এখানে নেই, হায়দ্রাবাদে আছে। তো যেগুলো আছে আই থিঙ্ক ওগুলো দিয়েই কাজ চালাতে হবে। ঠান্ডার জিনিস সেরকম এখানে নেই, ওর একটা আছে, ওই সেগুলো দিয়েই কাজ চালিয়ে নেবে। আমারও তাই, আমারও মানে প্রপার ঠান্ডার যে জ্যাকেট বা সোয়েটার, সেই বিয়ের পর যখন দার্জিলিং গেছিলাম তখন একটা কিনেছিলাম, বাট ওই জ্যাকেটের অবস্থা খারাপ, ওই জ্যাকেট আর পরা যাবে না। আর তো দেখবো, এগুলো নিয়েই চালিয়ে দেবো। আর যদি কিছু দরকার হয় তাহলে ওখান থেকে কিনতে হবে, কিছু করার নেই। তবে উলিকটটা আছে, এটা একটা ভালো। সব সোয়েটারের ভেতরেই উলিকট পরে নিলে আর ঠান্ডার সময় আর কি ড্রেস প্রদর্শন করবে, এই হচ্ছে ব্যাপার। তো তোমরাও আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সারাদিন কীভাবে কাটাই সেটা তোমাদের সাথে আজ শেয়ার করবো। আজ মাঝরাত্রেই আমরা বেরিয়ে যাব, কারণ আমাদের ট্রেন 5:30 পৌনে 6টা নাগাদ আছে। তো তার জন্য ভাবলাম সকালবেলা ব্রেকফাস্টটা একটু হেভি করে নিই, দুপুরবেলাটা নর্মাল রান্নাবান্নাই রাখবো। আর তার জন্য সকালবেলা একটু পাউরুটি সেঁকে নিয়েছি, আর এখানে 3টে ডিম দিয়ে একটা মোটা করে একটুখানি অমলেট করে নিচ্ছি। ওই যে মাছ ভাজা করে রেখেছি, আর একটু টক ডাল করব। আর এখানে থোড় কেটে রেখেছি, থোড় ভাজা পাবলোর বাবা খেতে খুব ভালোবাসে। এখানে আমার অমলেটটা প্রায় রেডি হয়ে গেছে, আর শ্বশুরমশাই আসবে, তো ভাবলাম একটু বেলের শরবত করে রাখি। সেই যে শিবরাত্রির বেলটা ছিল, সেটারই আজকে গতি করলাম। আর এখানে আমার আমডাল হচ্ছে অলরেডি, পাবলোর ঝোল হয়ে গেছে। আর বেলটা আমি না টক দই দিয়ে মাখবো। সেই যে মোচা চিংড়ি করেছিলাম সেটারই অর্ধেক অংশটা অনেকটা রয়ে গেছে, তো তার জন্য ভাবলাম এটা একটু জাল দিয়ে রাখি, রাত্রেবেলা রুটি দিয়ে এটা আমাদের ডিনার হয়ে যাবে। বাজে এখন 4:11, কালকের পর থেকে ব্লগ করতে পারিনি। আর এই যে রেডি, আমাদের ক্যাব বুক করা হয়ে গেছে, গাড়ি আর 2 মিনিটের মধ্যেই পৌঁছাবে। আর এই যে আমরা এখন আস্তে আস্তে এখন নিচে নামছি, সবাই ঘুমাচ্ছে। তবে এখানে দেখলাম একটা ফ্ল্যাটে লাইট জ্বলে আছে। আর এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর গাড়িতে উঠে পড়েছি। চলো এবার ঠাকুরের নাম করে ভালো মতো পৌঁছালেই হয়, অনেকটা সময় আছে। আর আমরা হাওড়া ব্রিজে চলে এসেছি এখন। ঘড়িতে পুরো 5টা বাজে, আমরা হাওড়া স্টেশনে রিচ করে গেছি। আর এখনও হাতে সময় আছে প্রায় 45 মিনিট মতো, তো আস্তে ধীরেই আমরা যাচ্ছি। আর হাওড়া স্টেশন তো ব্যস্ততম স্টেশন। আর লোকজন দেখে পাবলো বলছে আমরা পাহাড় যাচ্ছি। ওকে বেশ কয়েকদিন আগে থেকেই বলছিলাম যে পাহাড়ে তোমায় ঘুরতে নিয়ে যাব, তো ও বেশ এক্সাইটেড। আর এই যে আমাদের বন্দে ভারত ট্রেন, তবে এই বন্দে ভারত ট্রেনটা কিন্তু একটু অন্যরকম দেখতে। সাধারণত আমরা যখন পুরীতে গেছিলাম তখন সাদা নীল ছিল, আর এইটা আবার অরেঞ্জ আর খয়েরি মতো। তো এই যে আমরা ট্রেনে উঠে পড়েছি, একদম সামনেই ছিল কোচটা, সিটটাও সামনে ছিল। এইবার আমরা 2 সিট নিয়েছি, কারণ যেহেতু তড়িঘড়িতে টিকিট কেটেছি না, তো 3 সিটার আমরা পাইনি। তো যাই হোক, অগত্যা 2 সিটারই নিয়েছি, তো অসুবিধা সেরকম কিছু হয়নি। আর তাছাড়া পাবলো তো রোগাসোগা, তো মধ্যিখানে আমাদের সিটে আরামসে বসে পড়তে পেরেছি ও। আর এই ট্রিপটা নিয়ে আমি ভীষণ এক্সাইটেড ছিলাম, কারণ ওর বাবা যতদিন হায়দ্রাবাদে ছিল আমি বারবার করে বলতাম
কলকাতায় এলে কোথাও একটা ঘুরতে যাব। তো যাই হোক, এইসব পাহাড়ে টাহাড়ে ঘুরতে গেলে তো আগে থেকে টিকিট কাটতে হয়। তো এসেই ওর বাবা কয়েকদিনের মধ্যেই বলল যে ঘুরতে যাওয়ার জন্য। আর যেহেতু টিকিট সেরকমভাবে অন্য কোনো ট্রেনের পাচ্ছিলাম না, একমাত্র বন্দে ভারতেই পেয়েছিলাম, তো তার জন্য একটু মানে তাড়াতাড়ির মধ্যেই সমস্ত কিছু করতে হয়েছিল। আর অনেক শীতের জিনিসই আমরা কিনতে পারিনি। তো যাই হোক, দেখতে থাকো ভিডিও। এই যে জলের বোতল আমাদের দিয়ে দিয়েছে, আর বাইরের সিনটা দেখো খালি, পুরো একদম মানে কুয়াশায় পুরো ভর্তি হয়ে গেছে। আর তারপর দিয়ে দিল নিউজ পেপার, আর বাইরে পুরো কুয়াশা, পুরো অন্ধকার, এই যে কিচ্ছু দেখা যাচ্ছে না ওই সাইড দিয়ে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর এখানে চায়ের কিট দিয়ে দিয়েছে, আর চা খেতে খেতেও এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে দেখতে থাকবে। এই কদিন ধরে আমাদের ঘুরতে যাওয়ার ব্লগগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দেবে আমাকে। আর যারা প্রথমবার আমার ভিডিও দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো। চলো, দেখা হচ্ছে তাহলে পরের আরেকটা ব্লগে, মিস করো না। চলো, টাটা।